পয়গম্বর মুসার অনেক রাগ। আল্লাহ আগে শিখাই দিছে, মুসা রে, ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবা, গরম ভাষায় কথা বলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যায় বলে, ফেরাউন, আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন বলে, মুসা রে, আমি আবার কোন আল্লাহর প্রতি ঈমান আনবো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, আপনি তো খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষই হতে পারেন নাই, আপনি একটা অমানুষ। ফেরাউন বলে, মুসা, এত বড় সাহস, আমার রাজপ্রাসাদে আইসা তুমি আমাকে অমানুষ বললা? বলে, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পালে, সেই রবকে আপনি রব মানেন না? যে এই দুনিয়ার জমিনে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে যে আল্লাহকে আল্লাহ মানে না। আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন? আমাদের কথা না। পয়গম্বর মুসা বলে, ফেরাউন, আপনি এখন পর্যন্ত মানুষই হইতে পারেন নাই, আপনি তো খোদা হবেন দূরের কথা। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা রে, মুখ সামলে কথা বলো, তুমি কি আমার ক্ষমতা সম্বন্ধে জানো না? মুসা আলাইহিস সালাম বলে, আমি আপনার ক্ষমতা সম্বন্ধে জানি, আপনি কি আমাকে চিনেন না? আমি কিন্তু আপনাকে ছোটবেলায় একটা থাপ্পড় মারছিলাম। কথা বলেন, কথা বলেন। পয়গম্বর মুসা ছোটবেলায় ফেরাউনকে, তাও বাম হাত দিয়া, কোন হাত দিয়া? পয়গম্বরকে চুমু দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলে, দেখ আমার ক্ষমতা, আমার কারিশমা কাকে বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোটবেলায় একটা থাপ্পড় মারছে ফেরাউনের গালে। পয়গম্বর মুসা বলে, শোনেন ফেরাউন, শুধু আল্লাহ আমাকে বলে দিছে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা রে, তুমি যায়া ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বইলো, হইতে পারে নরম ভাষার কথা শুইনা সে দিনের প্রতি আসতে পারে। এই কারণে এ ফেরাউন, আমি আপনার সাথে নরম ভাষায় কথা বলছি, নরম ভাষায় কথা বলছি দেখাই আপনি দুর্বলতা ভাববেন না, এটা আপনার ভুল ধারণা। ঠিক কিনা বলেন? এটা আপনার কি ধারণা? ভুল ধারণা। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন উদ্দেশ্য করে বলে, আরেকটা যদি তুমি আমাকে তোমার রবের সম্বন্ধে কথা বলো, আমি তোমাকে শেষ করে দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন, তুমি আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। কারণ পয়গম্বর মুসা জানেন হায়াতের মালিক কে, মৃত্যুর মালিক কে, রিজিকের মালিক কে। ফেরাউন না জানলেও পয়গম্বর মুসা জানে, ফেরাউন আমাকে যতই মৃত্যুর ধমকি দেখ না কেন, হত্যার হুমকি দেখ না কেন, আমার রব যদি না চায়, ফেরাউন আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন জানে না ওর মৃত্যু ঘনায় আসছে। উলি পাখার যখন মৃত্যু আসে তখন কিন্তু পাখা গজায়। দেখবেন যে মানুষ সমাজের ভিতরে বেশি উৎপাত করে তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। তার কিন্তু অচিরেই ধ্বংস হয়। যে কোনো না যে কোনো ভাবে আল্লাহ তাকে বিপদের মধ্যে ফালায়। যে মানুষ বেশি সমাজের মধ্যে উৎপাত করে, ফেরাউন প্রচুর পরিমাণে পয়গম্বর মুসাকে কষ্ট দিয়েছেন। পয়গম্বর মুসা জানে, ফেরাউন, তুমি তো আর মৃত্যুর মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক, মৃত্যুর মালিক হলেন একমাত্র আল্লাহ। কে? মুসাকে বলতেছেন, এ মুসা, মুখ সামলে কথা বলো, নাইলে কিন্তু আমি তোমাকে চরম শিক্ষা দিব। পয়গম্বর মুসা বলে, ফেরাউন, যতই আপনি হুমকি ধমকি দেন না কেন, আমি মুসা কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই কথা বলার পরে ফেরাউন বলে, ঠিক আছে, দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কেমনে বাঁচায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? ফেরাউন বলতেছে, দেখি তোমার রব তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচায়। আল্লাহু আকবার। মুসা বলে, দেখি আমিও দেখবো তুমি আমার রবের হাত থেকে কেমনে বাঁচো।
দেখবো তোমার ক্ষমতা আজকে কোথায় যায়, তোমার সৈন্য সামন্তরা কোথায় যায়। আল্লাহু আকবার। ফেরাউন তার সৈন্যদেরকে নির্দেশ দিল, ধর মূসাকে, ধর ধর মূসাকে ধর। ফেরাউনের সৈন্যরা হাজার হাজার সেনাবাহিনী, মাত্র পয়গম্বর মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজন গিয়েছিলেন ফেরাউনের দরবারে। কোন কোন বর্ণনায় আসছে